বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের যেটা আমি দেখাবো বা দেখাচ্ছি যে আম গাছে কিন্তু মুকুল অলরেডি প্রচুর পরিমাণে এসে গিয়েছে। কিছু কিছু মুকুল যে একদম প্রাথমিক অবস্থা থেকে ফুটে যাওয়ার অবস্থা, সেই অবস্থাতেও এসে গেছে। দেখো, তোমায় দেখাচ্ছি আমি, এসে গিয়েছে। এবার কিন্তু ফুলগুলো ফুটবে ঠিক করে, ফোটার পর তারপর ফলে রূপান্তরিত হবে। তার আগে কিন্তু প্রচুর পরিমাণে গাছেতে রোগ লক্ষণ দেখা দেয়, যেগুলো কিন্তু আমাদের যারা ছাদ বাগানি আছে, যারা আমরা ছাদ বাগানি রয়েছি বা যারা বড় গাছ করছে, যাদের বড় গাছ রয়েছে, তারাও কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে রয়েছে। এর আগেও কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম যে আম গাছের মুকুল প্রচুর পরিমাণে হচ্ছে গাছে। তোমাদেরকে আমি পুরো গাছটা দেখাচ্ছি। দেখো, পুরো গাছটা কিন্তু মুকুলে ভর্তি হয়ে গেছে। এইরকম যদি কোনো গাছে, ছোটোখাটো কারো গাছ, যারা ছাদ বাগানি বা টবে গাছ করছে এরকম আমার মতো, বা কেউ যদি বড় গাছ করছে এরকম, তো তাদের এই প্রবলেমগুলো যদি হয়ে থাকে না, যদি গাছের মুকুল যদি ঠিকঠাকভাবে না আসে বা মুকুল ধরার পরে ফলে রূপান্তরিত হচ্ছে না, এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই মুকুলগুলো কালো হয়ে যাচ্ছে, তো এই সব সমস্যাগুলো প্রচুর কিন্তু হয়ে থাকে। তো এইগুলো কিন্তু তোমাদেরকে ঠিক করতেই হবে, না হলে কিন্তু যে তোমরা যে এত যত্ন করছো গাছের ওপর, সেই যত্নগুলো তোমরা ঠিকঠাকভাবে না করতে পারো বা না জানতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রচুর বড় একটা প্রবলেম হবে, যেটা তোমাদের ভবিষ্যৎ ছাদ বাগানে বড় একটা প্রভাব সৃষ্টি করবে। তো এই জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য রাখবে। তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলছি, ভিডিওটা দেখতে। বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম আমি, যে একটা যখন তোমরা গাছ করছো তখন কীভাবে কী মানে রোগগুলো তোমরা ঠিকভাবে দেখবে, কোন রোগগুলোকে ঠিকঠাকভাবে লক্ষ্য করবে বা কিভাবে কোন রোগ হয়েছে সেটা বুঝবে, তোমাদের আমি সেটা বলে দিচ্ছি, বা তার প্রতিকার তোমাদেরকে সবার প্রথমে দেখাবো আমি। এই দেখো, আমার একটা গাছে রোগ এসেছে। দেখো, এই যে গোটা যে মুকুলটা রয়েছে, মুকুলের স্টিকটা, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, শুধু গোড়ার দিকে কালো বাদামি কালারের একটু হয়েছে। এই যে এখানে আর একটা দেখাবো, মোটামুটি একটা দুটোতে হয়েছে আর কি। তো এই যে প্রবলেমগুলো রয়েছে, এর জন্য তোমরা যদি জৈব দিক থেকে করতে চাও, তাহলে থান্ডার যে ওষুধটা রয়েছে বা লিকুইড ওষুধ, সেটা তোমরা পরিমাণ কিন্তু সেই প্যাকেটের গায়ে লেখা রয়েছে, আমি আর বলছি না আলাদা করে কিছু। তো সেই ডিপের গায়ে লেখা থাকবে, তো সেইটা তোমরা গাছেতে প্রয়োগ করতে পারো। আর তোমরা আরেকটা জিনিস করতে পারো, তোমাদের আমি সেটা পরে বলছি, যেটা যদি তোমরা কেউ কিছু না করতে চাও এইসব, বা রাসায়নিকের দিকেও যেতে না চাও, রাসায়নিক হলে তো অনেক ওষুধ পাবে। তো তোমার আমি রাসায়নিক সম্বন্ধে যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি না অন্তত, তাই তোমাদের আমি রাসায়নিক নিয়ে কোনো কথা মানে বাড়াবও না খুব বেশি, বা রাসায়নিক কী সার প্রয়োগ করবে সেই সম্বন্ধে এই ভিডিওতে কিছু বলবও না। এটা সমস্তটাই বলছি আমি জৈব পদ্ধতিতে কী করে করবে। জৈব পদ্ধতিতে আশা করছি বেটার হবে তোমাদের, কম খরচে, মানে কোনো ক্ষতি না করে, তো তোমরা এই জিনিসগুলো প্রয়োগ করতে পারো। তো তাছাড়া তোমাদের আমি দিয়েছিলাম যে জৈব কীটনাশক তৈরি বা জৈব ফাঙ্গিসাইড তৈরি, এগুলো তোমরা প্রয়োগ করতে থাকো। এগুলো এই সময় কিন্তু খুব দরকার। আমি তোমাদের আবারও দরকার পড়লে দেখাবো, কারণ গাছে তো আমাকে প্রয়োগ করতেই হবে। দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, আমিও কিন্তু কোনোরকম মানে কিনে, জৈব কীটনাশকই হোক, রাসায়নিক কীটনাশক হোক, কিনে যতটা পারি কেনাটা অ্যাভয়েড করে চলি। আমি তোমাদের তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তো এবারে কিন্তু আমি কোনো কিছু কিনবো না বা কিনে গাছে স্প্রে করব না, আমি পুরোটাই তোমাদের সামনে তৈরি করে দেখাবো। সেটা বেশ কিছুদিন পরে আমি ভিডিও আনতে পারি সেই বিষয়ের উপরে। তো সেই বিষয়টা তোমরা ভালো করে একটু লক্ষ্য রাখবে। আর এই সময় কিন্তু গাছের মাটি শীতকাল ঠিক আছে, কিন্তু গাছের মাটি তবুও শুকনো হয়। একদিন দুদিন ছাড়া জল দেবে সেটা ঠিক আছে, কিন্তু গাছের মাটি যেন মোটামুটি ময়েস্টার থাকে। শীতকালে গাছেতে একদিন দুদিন ছাড়া জল দিলে কিন্তু গাছের মাটি ঠিক থাকে, মানে অতিরিক্ত জল দেওয়ার কোনো দরকার নেই গাছে। বেকার মাটি, অতিরিক্ত জল কিন্তু ভালো না আবার গাছের ক্ষেত্রে, যে কোনো গাছের ক্ষেত্রেই বলছি। আবার গাছে যদি জল জমে যায় সেটা একটা আলাদা ব্যাপার, সেই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রাখবে। সেটা আমি অনেক ভিডিওতে বলেছি। ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভালো করবে, কারণ গাছ দেখবে ঠিক আছে হয়তো, কিন্তু এই যে মুকুলগুলো প্রচুর কিন্তু এফেক্ট করবে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি আরেকটা জিনিস। এই দেখো, এই ডালটাতেও কিন্তু, এই স্টিকটাতেও কিন্তু বাদামি কালার এসে গিয়েছে। তো বেশি কিছু তেমন প্রবলেম আসেনি, তো এইগুলোতে মোটামুটি এসেছে, অতটা অসুবিধা হবে না। আবার কোনো যারা করছো, যারা দেখবে অনেকের মুকুলে রয়েছে, দেখবে পুরো যে স্টিকটা রয়েছে, এই পুরো স্টিক দেখবে কালো হয়ে যাচ্ছে। তো তখন তোমরা কিন্তু ওই যে থান্ডার্স বললাম ওটাও কিন্তু প্রয়োগ করতে পারো, বা এখন থেকে দেখবে এসে গেছে। এগুলো কিন্তু মেনলি হয়
আমের মধ্যে হয়, আমেতে দেখবে বাদামি কালার হয়ে গিয়েছে বা আমটা ঝরে যাচ্ছে, তো এইগুলো তখন তোমরা ছোটো আম থেকে সেই জিনিসগুলো প্রয়োগ করতে পারো। তো তাছাড়া তোমরা নিম তেলটা কিন্তু প্রয়োগ করতে থাকো, তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণটা করতে পারবে না অত সহজে। এই জিনিসগুলো তোমরা যদি ঠিকঠাক করে প্রয়োগ করো, বা এরপরে আমি তোমাদের যেগুলো তৈরি করে দেখাবো বা প্রয়োগ করে দেখাবো যখন গাছে প্রয়োগ করবো সেই ভিডিওগুলো তখন আমি তোমাদের দিয়ে দেবো। তো এই ভিডিওতে আর বেশি কিছু বাড়াবো না, ভিডিওটা ছোটোর মধ্যেই আমি তোমাদের কিছুটা ইনফরমেশান দিলাম। আর একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশান দেবো আমি, যে তোমরা যদি এই সব কিছু রাসায়নিক বা জৈব কোনো কিছুর উপরে না করতে চাও, বা জৈবটাও ধরো তোমরা কিনতে পারছো না, যে থান্ডার্স বলে ওষুধটাও কিনতে পারছো না, তাহলে তোমরা একটা জিনিস করতে পারো, যে কোনো খরচা ছাড়াই তোমরা এখানে সাধারণ জল, এমনি যে নর্মাল যে ঠান্ডা জল হয় সেই ঠান্ডা জল তোমরা স্প্রে করো গাছেতে। কখন করবে সেটা? বেলার দিকে, অর্থাৎ দুপুরবেলার দিকে করো। দুপুরবেলা 1টা 2টো কি 2টো 3টের দিক করে তোমরা গাছেতে জলটা স্প্রে করো, বা খুব ভোরবেলা, একদম ভোরবেলা, সকালবেলা নয় কিন্তু। সকালবেলা কোনো রকমভাবেই গাছেতে কিন্তু প্রয়োগ করা যাবে না। তোমরা করলে শুধুমাত্র সকালবেলা, একদম সকালবেলা মানে ভোরবেলা যেটা বলে, এই সময় তোমরা গাছেতে কিন্তু জলটা স্প্রে করবে। তো এছাড়া আর বেশি কিছু ইনফরমেশান তোমাদের এখন দেওয়ার নেই। তো পরবর্তীতে আমি আবার যখন অন্য কিছু সার প্রয়োগ করব বা তৈরি করে দেখাবো, তখন তোমাদেরকে আমি আবার আম গাছের উপরে বেশ কিছু ইনফরমেশান খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করব তোমাদের কাছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।